মা কালী মানেই কোটি কোটি বাঙালির কাছে আবেগ। আর তন্ত্রপীঠ তারাপীঠ মানেই ভালোবাসা আর ভক্তিতে ভরপুর। নমস্কার, আমরা আবার ফিরে এসেছি নতুন ভিডিও নিয়ে। আর এইবারের ভিডিও সেই তীর্থভূমি তারাপীঠ নিয়েই। আমাদের তারাপীঠ ভ্রমণের শুরুটা হয়েছিল অবশ্য 51 সতীপীঠের অন্যতম নলহাটির মা নলাটেশ্বরী মন্দির থেকে। পুরাণ মতে মা সতীর কণ্ঠনালী এই স্থানে ভূপতিত হয়ে মায়ের নামানুসারেই জায়গার নাম হয় নলহাটি। মা এখানে ত্রিনয়নী কালিকা রূপে পূজিত, যা মহাকালীরই একটি রূপ। একসময় ঘন জঙ্গলে ঢাকা ছিল এই অঞ্চল। একটি ছোট্ট টিলার উপর গড়ে উঠেছে মা নলাটেশ্বরীর এই মন্দির। সাধারণ মানুষের খুব একটা আনাগোনা এখানে ছিল না। সে সময় এই স্থান ছিল শুধুই তান্ত্রিকদের সাধন ক্ষেত্র। বিভিন্ন সময় এখানে হরিদ্বার, কাশী থেকে অনেক সাধুসন্তরা এসে সিদ্ধিলাভ করেছেন। তাদের মধ্যে অন্যতম কুশলানন্দ ব্রহ্মচারী। এমনকি গুজরাটের জয় অম্বে মন্দির থেকেও পুরোহিতরা এখানে এসে পুজোর পদ্ধতি শিখে গিয়েছেন। বর্তমানে সেই জয় অম্বে মন্দিরের প্রতিকৃতি রয়েছে নলাটেশ্বরী মন্দিরে। মা এখানে আমিষাশী। বছরের 365 দিনই এখানে মাকে অন্নভোগ দেওয়া হয়। তবে শুধুমাত্র কালী পুজোর দিনই মায়ের ভোগ হয় রাত্রে। এছাড়া এখানে বলি প্রথা এখনও চালু রয়েছে। প্রথা মেনে দুর্গাপুজোর নবমী ও কালী পুজোর দিন নিশ্চিতভাবেই বলি হয় মন্দিরে। মন্দিরের পাশেই অবস্থিত ভৈরব মন্দির, যার নাম এখানে যোগীশ। মন্দিরে দেবীর কণ্ঠনালী রক্ষিত আছে এবং প্রত্যহ দেবীর স্নানের পর ও মঙ্গল আরতির পূর্বে উক্ত দেবী অঙ্গ ভক্তদের প্রদর্শিত হয়। নলাটেশ্বরী মায়ের অঙ্গশিলা উদ্ধারের সময় একটি অলৌকিক কাণ্ড হয়, যেটা বোধ হয় অপর কোনো শক্তিপীঠে হয়নি। যিনি সতীর দেহ তার সুদর্শন চক্র দ্বারা খণ্ড খণ্ড করেছিলেন, সেই অনাদির আদি গোবিন্দের চরণ চিহ্নিত একটি শিলা পাওয়া যায়। ভগবান নারায়ণের সেই চরণ চিহ্নিত শিলা পূজিত হন এখানে দেবীর সাথে। প্রথমে ভগবান বিষ্ণুকে প্রণাম জানানোর পরই ভৈরব ও দেবীর অর্চনা ওখানে হয়ে থাকে। শিবরাত্রির দিন দেবী ও ভৈরবের মন্দিরের সঙ্গে হলুদ সুতো দ্বারা যোগসূত্র স্থাপিত হয়। বর্তমানে দেবোত্তর ট্রাস্ট থেকে মন্দির পরিচালনা করা হয়ে থাকে। মা নলাটেশ্বরীর নিত্য অন্নভোগ থেকে ভক্তেরা চাইলে পাণ্ডালের সাথে কথা বলে অন্নপ্রসাদ পেতেই পারেন। মন্দির সকাল থেকে রাত 8টা অবধি উন্মোচন থাকে। বিশেষ তিথিতে সারা রাত খোলা থাকে। নিশি অমাবস্যায় মায়ের মন্দিরে হোমযজ্ঞ করা হয়। এবার আমরা চলে এলাম এমন একটি পীঠস্থানে যা বাঙালি তথা গোটা হিন্দু ভারতবর্ষের কাছেই তীর্থক্ষেত্র। হ্যাঁ, তারাপীঠ, যার ইতিহাস হাজার বছরেরও পুরনো এক তান্ত্রিক কেন্দ্ররূপে বিখ্যাত। এটি 10 মহাবিদ্যার দেবী তারার পীঠস্থান এবং শক্তিপীঠ ও সিদ্ধপীঠ হিসেবে পরিচিত, যেখানে স্বয়ং বশিষ্ঠদেব ও সাধক বাবাক্ষেপা তান্ত্রিক সাধনায় সিদ্ধিলাভ করেছেন। তারাপীঠ পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাট শহরের কাছে অবস্থিত একটি মন্দির নগরী। এই শহর তান্ত্রিক দেবী মা তারার মন্দির ও মন্দির সংলগ্ন শ্মশান ক্ষেত্রের জন্য বিখ্যাত। হিন্দুদের বিশ্বাস এই মন্দির ও শ্মশান একটি পবিত্র তীর্থক্ষেত্র। 1818 খ্রিস্টাব্দের 15ই এপ্রিল মল্লারপুরের জমিদার জগন্নাথ রায় কর্তৃক এই মন্দির নির্মিত হয়েছিল। উত্তরমুখী 8 চালা এই মন্দিরটি লাল ইটে নির্মিত। পাশেই অবস্থিত মাঝারি আকারের গম্বুজাকৃতি মন্দিরটি মহাদেব চন্দ্রচূড় হিসাবে পূজিত হন। শিশু শিবকে স্তন্যপানরতা তারার মূল প্রস্তর মূর্তিটি একটি 3 ফুট উঁচু ধাতব মূর্তির মধ্যে রাখা থাকে। এই মূর্তিটি তারাদেবীর ভীষণা, চতুর্ভুজা, মুন্ডমালাধারী এবং লোলজীবা মূর্তি। এলোকেশী দেবীর মস্তকে রৌপ্য মুকুট থাকে।
মাথার উপরে থাকে একটি রূপোর ছাতা। ভক্তেরা মন্দিরে প্রবেশের পূর্বে মন্দির সংলগ্ন জীবিত কুণ্ড নামক পবিত্র জলাশয়ে স্নান করেন, তারপর মন্দিরে প্রবেশ করে পুজো দেন। মন্দিরে রোজই পশু বলি হয়ে থাকে। ভক্তেরা এই মন্দিরের পবিত্র জলাশয়ে স্নান করিয়ে ছাগ বলি দেন। বলির পর এই ছাগ রক্ত দেবীকে নিবেদন করা হয়। মন্দিরের পাশেই দ্বারকা নদী তীরে অরণ্য বেষ্টিত তারাপীঠ শ্মশানটি অবস্থিত। তন্ত্র সাধকেরা এই শ্মশান ক্ষেত্রকেই তাদের সাধনস্থল হিসাবে বেছে নেন। তারাপীঠের সর্বাধিক প্রসিদ্ধ সাধক হলেন বামাখ্যাপা। ওনাকে বলা হয় স্বয়ং তারাদেবীর পুত্র। মন্দিরে দেবীকে নৈবেদ্য নিবেদনের পূর্বে বামাখ্যাপাকে ভোজন করানো হতো মায়ের স্বপ্নাদেশে। কথিত আছে তারাদেবী শ্মশান ক্ষেত্রে ভীষণাবেশে বামাখ্যাপাকে দর্শন দিয়ে তাকে স্তন্যপান করিয়েছিলেন। কৌশিকী অমাবস্যায় মায়ের মন্দিরে সর্বাধিক ভিড় হয়। সেই সময় সারা বাংলা থেকে মা তারার অনুরাগীরা কাতারে কাতারে মাকে দর্শন করতে এই মন্দিরে পৌঁছান। যদিও সারা বছরই মায়ের মন্দিরে ভিড় পরিলক্ষিত হয়। তারাপীঠ দর্শনের পর আমরা চলে এলাম আরও একটি শক্তিপীঠ বক্রেশ্বরে। বীরভূমের সিউড়ি শহরের কাছে পাপোহরা নদী তীরে অবস্থিত এই শক্তিপীঠ বক্রেশ্বর। দেবী সতীর ভ্রুযুগলের মধ্যবর্তী অংশ বা ত্রিনয়ন এখানে পতিত হয়েছিল। দেবী এখানে মহিষমর্দিনী এবং ভৈরব বক্রনাথ। এই বক্রনাথ থেকেই অঞ্চলের নাম হয় বক্রেশ্বর। কথিত আছে সত্যযুগে লক্ষ্মী ও নারায়ণের বিয়েতে সুব্রত মুনিকে ইন্দ্র অপমান করেন। ক্রুদ্ধ ঋষির দেহ 8টি বাঁকে বেঁকে যায়। তিনি পরিচিত হন, অষ্টাবক্র ঋষি নামে পরিচিত হন। বহু বছর শিবের তপস্যা করে পাপোহরা নদীতে স্নান করে তিনি সম্পূর্ণরূপে ঠিক হয়ে যান। তার নামেই তাই মহাদেবের নাম এখানে বক্রেশ্বর বা বক্রনাথ। দেবী এখানে দশভুজা রূপে পূজিত হন। বাংলাদেশের ঢাকেশ্বরী এবং বক্রেশ্বরের দেবীর একই রূপ। দেবীর মূর্তি পিতলের এবং দশভুজা। পাপোহরা নদী পাপ মুক্ত করে বলা হয়। এই নদীতেই মহামুনি অষ্টাবক্র স্নান করেছিলেন। এ অঞ্চলের আশেপাশে 10টি উষ্ণ প্রসবন রয়েছে। এগুলির নাম পাপোহরা গঙ্গা, বৈতরণী গঙ্গা, খরকুণ্ড, ভৈরবকুণ্ড, অগ্নিকুণ্ড, দুধকুণ্ড, সূর্যকুণ্ড, শ্বেতগঙ্গা, ব্রহ্মাকুণ্ড, অমৃতকুণ্ড। এগুলোতে স্নান করলে রোগমুক্তি হয়। প্রতিটি প্রস্রবণের কাছে শিবলিঙ্গ আছে। শ্বেতগঙ্গার কাছে এক পুরনো বটগাছের তলায় ভগ্ন হরগৌরী মূর্তিও রয়েছে। এখানে শিবরাত্রিতে প্রচুর লোক পুজো দিতে আসে এবং বিরাট মেলাও বসে। বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র হিসাবেও বিখ্যাত। বক্রেশ্বর ভ্রমণ শেষ হলে পর ফেরার পালা শুরু করেন অনেক বাঙালি। কিন্তু কথিত আছে ফেরার পথে মা মৌলিক্ষাকে দর্শন করে না এলে এই তারাপীঠ তীর্থদর্শন অপূর্ণই থেকে যায়। বহু বাঙালি তারাপীঠ থেকে মাত্র 9 কিলোমিটার দূরে অবস্থিত এই সিদ্ধপীঠকে উপেক্ষা করেই বাড়িমুখ হন। কিন্তু স্বয়ং বামাখ্যাপা, যাকে তারা মায়ের বড় বোন বলে ডাকতেন, সেই মাকে, মৌলিক্ষা মাকে উপেক্ষা করা আমাদের পক্ষে সম্ভব ছিল না। ঝাড়খণ্ডের দুমকা জেলার মলুটি গ্রামের অধিষ্ঠান দেবী এই মৌলিক্ষা মা। সাধক বামাখ্যাপা নিজ হাতে মৌলিক্ষা মায়ের পুজো করতেন। এমন অনেক দিন গিয়েছে বামাখ্যাপা সারাদিন কাটিয়েছেন এই মন্দিরেই, স্বহস্তে খাইয়েছেন মাকে। এই মৌলিক্ষা মন্দিরকেও বামাখ্যাপার সাধনার অন্যতম উৎসস্থল বলা হয়। কথিত বামাখ্যাপা তার অনুগামী ও শিষ্যদের বলতেন, আগে মৌলিক্ষা মায়ের কাছে শিক্ষা নিয়ে আয়, তারপরে তারাপীঠে আসবি। এই কথার মধ্যেই লুকিয়ে ছিল মা মৌলিক্ষার শক্তি ও মাহাত্ম্যের কথা। মৌলিক্ষা মায়ের দেহহীন এক রহস্যময় মুখমণ্ডলের মূর্তি এখানে দেখা যায়। এই মূর্তির রূপ বিভিন্ন সময় বিভিন্ন রকম, যা অনেক দর্শনার্থীও অনুভব করেছেন। মন্দিরের গর্ভগৃহ এতটাই ছোট যে এর ভেতরে একজন পুরোহিত
ও তার সঙ্গে 1-2 মানুষই প্রবেশ করতে পারেন। নিত্য পুজো ও প্রসাদ খাওয়ার সুব্যবস্থাও এখানে রয়েছে। আবারও বলছি, এটাই এখানে প্রচলিত যে মা তারার দর্শনের পর মৌলিকা মায়ের দর্শন না করলে তীর্থ অসম্পূর্ণই থেকে যায়। এরপর আমরা চলে এলাম মলুটির আরেক অন্যতম আকর্ষণ এই মন্দিরময় গ্রামে। গৌড় সুলতান আলাউদ্দিন হোসেন শাহ এই গ্রামটি উপহার দেন গরিব ব্রাহ্মণ সন্তান বসন্ত রায়কে। বসন্ত রায় সুলতানের পোষা বাজ পাখিটি ধরে ফেরত দেওয়ার জন্য পুরস্কার স্বরূপ এই উপহার প্রদান করেন সম্রাট। তার নাম দেওয়া হয় বাজ বসন্ত। কাশী সুমেরু মঠের দণ্ডী সন্ন্যাসী বাজ বসন্তকে রাজত্ব প্রতিষ্ঠায় সাহায্য করেন। এই গ্রামে একই জায়গায় এতগুলো মন্দির তৈরি হওয়ার ইতিহাসটি গল্পাকারে প্রচলিত। বাজ বসন্ত রাজারা প্রাসাদ তৈরির বদলে মন্দির নির্মাণ করতেন। রাজ পরিবার সময়ের সাথে সাথে নানা তরফে ভেঙে যায়। প্রতিটি তরফ মন্দির তৈরি করতে থাকেন একে অপরের সাথে পাল্লা দিয়ে। এভাবেই মলুটি গ্রাম মন্দিরে ভরে যায়। মলুটি গ্রামে বর্তমানে 72টি মন্দির আছে। অতীতে এখানে 100টিরও বেশি মন্দির ছিল। মূলত এগুলি শিব, দুর্গা, বিষ্ণু, কালী মন্দির। মন্দির গাত্রে পোড়ামাটির কাজে হিন্দু পুরাণ, রামায়ণ, মহাভারতের কাহিনী চিত্রায়িত আছে। বর্তমানে মন্দিরগুলির বেশিরভাগই ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে। অল্প অল্প করে রক্ষণাবেক্ষণের কাজও চলছে। এই মন্দিরময় গ্রাম দর্শন করে আমাদের তীর্থভূমি তারাপীঠ ভ্রমণ সমাপ্ত হলো। আবার ফিরে আসব নতুন কোনো জায়গার ইতিহাস আপনাদের বলার জন্য। সবাই ভালো থাকবেন। নমস্কার।